রাত তখন প্রায় 2টো। বাইরে ঝড় বৃষ্টি। কলকাতার পুরনো উত্তর শহরের সরু গলির মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল জমিদার বাড়িটির দিকে তাকিয়ে ছিল আরব। তার হাতে একটা পুরনো চিঠি। চিঠির ওপরে শুধু লেখা, যদি সত্যিই ভালোবাসো তাহলে ফিরে এসো, যদি সত্যিই ভালোবাসো তাহলে ফিরে এসো। চিঠিটার নিচে কোনো নাম নেই, কিন্তু সেই হাতের লেখা সে চিনতে পারে। মেহর, 3 বছর আগে যে মেয়ে হঠাৎ একদিন হারিয়ে গেছিল। আরব গভীর নিঃশ্বাস নিল। ইম্পসিবল, মেহর তো মারা গেছে, সে ফিসফিস করে বলল। হঠাৎ বিদ্যুৎ চমকালো। পুরো বাড়িটা যেন 1 সেকেন্ডের মধ্যে জীবন্ত হয়ে উঠল। জানলা ভাঙা, কাছে কারো ছায়া দেখা গেল। একটা মেয়ে, সাদা শাড়ি, খোলা চুল, হাতে একটা কালো গোলাপ। আরব বুক কেঁপে উঠল। 3 বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে প্রথম দেখা হয়েছিল আরব আর মেহরের। মেহর ছিল অদ্ভুত চুপচাপ, সবসময় কালো রঙের ডায়েরি নিয়ে বসে থাকতো। কারোর সঙ্গে বেশি কথা বলতো না, কিন্তু তার চোখ, সেই চোখে এমন এক রহস্য ছিল যেন সে পৃথিবীর সব গোপন কথা জানে। আরও প্রথম দিনই মুগ্ধ হয়ে গেছিল। একদিন সাহস করে সে বলল, এক্সকিউজ মি, তুমি কি সবসময় এত মিস্টিরিয়াস থাকো? মেহর তাকিয়ে হালকা হেসেছিল। আর তুমি কি সবসময় এত কোশ্চেন করো? সেদিন থেকে শুরু হলো। দিন যেতে গেল, ওদের ফ্রেন্ডশিপ ধীরে ধীরে লাভে বদলে গেল। কফি হাউসের সেই আড্ডাটা ঘন্টার পর ঘন্টা গল্প হয়ে গেল। ভিক্টোরিয়ার সামনে বৃষ্টিতে ভেজা, রাত জেগে ফোনে কথা, সব কিছুই যেন পারফেক্ট ছিল। কিন্তু একটা সময় আরব এখনো বুঝতে পারেনি। মেহর মাঝে মাঝে হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। 2-3 দিন কোনো কন্ট্যাক্ট থাকতো না, ফোন অফ, মেসেজ সিন করে না, কেউ জানতো না সে কোথায় আছে। ফিরে এসে শুধু বলতো, প্লিজ আমার সম্পর্কে সব জানতে চেও না। এক রাতে আরব জোর করে বলল, মেহর, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। মেহর চুপ। আর ইউ ম্যারিড? নো। কোনো প্রবলেম? ইয়েস। কী প্রবলেম? সেমই। মেহর ধীরে ধীরে বলল, যদি আমি একদিন হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যাই। আরব হেসে বলেছিল, ড্রামা বন্ধ করো। কিন্তু মেহর হাসেনি, তার চোখে ভয় ছিল, সত্যিকারের ভয়। তারপর সেই রাতটা এলো। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। মেহর আরবকে ফোন করলো। তার গলা কাঁপছিল। আরব, প্লিজ সেভ মি। আরব, প্লিজ সেভ মি। কি হয়েছে? ওরা আমাকে খুঁজে পেয়েছে। কে? হু? লাইন কেটে গেল। আরব পাগলের মতো ছুটছিল এদিক ওদিক, কিন্তু পৌঁছতে পৌঁছতে সব শেষ। রাস্তার পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ বলেছে গাড়ির ভেতরে একটা মেয়ের বডি পাওয়া গেছে, মুখ পুরো বার্নড, আইডেন্টিফিকেশন ইম্পসিবল। কিন্তু গলায় থাকা পেন্ডেন্ট দেখে সবাই ধরে নেয় ওটা মেহরই। আরও ভেঙে পড়ল। সেদিন আরবের পায়ের নিচে মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারেনি, কিন্তু বডি দেখে তার পরিবার কনফার্ম করে দেয় মেহর মারা গেছে। তারপর কেটে যায় 3 বছর। মেহর নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেয়, কিন্তু প্রতি রাতে একই স্বপ্ন। অন্ধকার করিডোর, সেখানেই দাঁড়িয়ে মেহর বলছে, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচাও। আর আজ এই চিঠি, এই বাড়ি, আর এই সেই ছায়া। আরব দরজা ঠেলে ভিতরে ঢুকলো। পুরনো বাড়ির ভিতরে সে অদ্ভুত গন্ধ, দেওয়ালে পুরনো ছবি, সব জায়গা ধুলো। হঠাৎ উপরের তলা থেকে শব্দ এলো, টক টক টক, কারো হিলের শব্দ। আরব ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে লাগলো। তার হার্টবিট এত জোরে হচ্ছিল যেন পুরনো বাড়ি শুনতে পাচ্ছে। উপরে একটা ঘর, দরজা আধ খোলা, ভেতরে হালকা ক্যান্ডেল লাইট টিপ টিপ করে জ্বলছে।
আরাফ দরজা ঠেলে ঢুকলো। ঘরের মাঝখানে একটা পিয়ানো, আর সেখানেই বসে কেউ বাজাচ্ছে সেই টিউন, মেহরের ফেভারিট গান। মেহর, আরাফ ফিসফিস করলো। পিয়ানো থেমে গেল। মেয়েটা ধীরে ধীরে ঘুরল। আরাফের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সত্যি মেহর, ইম্পসিবল। একদম একই মুখ, একই চোখ, ইম্পসিবল। আরো পিছিয়ে গেল। মেহর ধীরে ধীরে বলল, আই মিস ইউ, আই মিস ইউ বেবি। আরাফ রাগে চিৎকার করলো, তুমি মারা গিয়েছিলে না? মেহরের চোখে জল এসে গেল। না, আমাকে মারা হয়েছে বলে দেখানো হয়েছিল। মানে? কারণ আমি একটা সত্যি জানতাম, যেটা জানলে অনেক পাওয়ারফুল লোক ধ্বংস হয়ে যেত।